তলানিতে বাংলাদেশ ১৯ বছর পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থা। নামতে নামতে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট। ১৯ বছর পর আবারও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে টাইগাররা। এই অবস্থান যেন এক প্রকার লজ্জার, কষ্টের আর সবচেয়ে বড় কথা চিন্তার। দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, আর কত নিচে নামবে শান্ত মিরাজরা? বাংলাদেশের ক্রিকেট যেন এখন ঘোর অন্ধকারে। সবশেষ এক বছরে খেলা ৮টা ওয়ানডের মধ্যে ৭টিই হার। ফলাফল র্যাঙ্কিংয়ের ভয়াবহ পতন। একসময় ছিল ৬, তারপর ৭, ৮ এবং এখন ২০২৫ সালে এসে আমরা ১০ নম্বরে। এটা কি শুধুই পরাজয়? না, এটা একটার পর একটা ভুল সিদ্ধান্তের ফল, দায়িত্ব জ্ঞানহীন পারফরমেন্সের প্রতিচ্ছবি। যখন বাংলাদেশ পেছনে হাঁটছে, তখন আফগানিস্তান সামনে ছুটছে বিদ্যুতের গতিতে। কম সুযোগ সুবিধা নিয়ে তারা এখন আইসিসি র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে। রাশিদ নবীরা প্রমাণ করেছে প্রচেষ্টা থাকলে সবই সম্ভব, আর আমরা শুধু আফসোস আর ব্যর্থতার গল্প লিখছি। কোথায় সেই গৌরবময় দিনগুলো? ২০১৫ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, ২০১৭তে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, তারপর আর কোনো বড় অর্জন নেই। বিশ্বমঞ্চে শুধু হার, হতাশা আর অজুহাত। এভাবে চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেট দল যে কোনো সময় হারিয়ে যেতে পারে ইতিহাসের পাতায়। কেনিয়ার মতো এক নামহীন দলে পরিণত হওয়া এখন আর কল্পনা নয়, বাস্তব সম্ভাবনা। এখনই সময় বদল আনার, জবাবদিহিতা নিশ্চিত করার আর নতুন করে গড়ে তোলার। নইলে আজকের ১০ আগামীকাল হয়তো র্যাঙ্কিংয়েই থাকবো না আমরা। শামসাদ শাহনীন, ডেইলি আওয়ার বাংলাদেশ।